ওয়েলকাম টু ভূগোল পরিচয়। ভারতের ভূপ্রকৃতির উপদ্বীপীয় মালভূমি। ভারতের ভূপ্রকৃতির মধ্যে উপদ্বীপীয় মালভূমি হচ্ছে সব থেকে বড় অংশ। এই উপদ্বীপীয় মালভূমির মধ্যে মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমি। এর আগের ক্লাসে আমরা পূর্ব ভারতের উচ্চভূমি এবং মধ্য ভারতের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করেছি, আর আজকে আমরা দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করব। এই পোর্শনটা হলো দাক্ষিণাত্য মালভূমি। এই দিকটা ছিল মধ্যভাগের উচ্চভূমি আর এই দিকটা ছিল পূর্ব ভারতের উচ্চভূমি, যা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে প্রধানত দাক্ষিণাত্য মালভূমি অর্থাৎ এই পোর্শনটা আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আসবো অবস্থান সম্পর্কে। দাক্ষিণাত্য মালভূমি ঠিক অবস্থানটা কোন জায়গায়? এই দাক্ষিণাত্য মালভূমির অবস্থান তাহলে ঠিক কোথায়? উত্তরে বিন্ধ্য পর্বত, এবং দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে পূর্বঘাট বা মলয়াদ্রি, পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। ঠিক এর মধ্যবর্তী অংশটাই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। আর এই দাক্ষিণাত্য মালভূমি কোন কোন রাজ্যে অবস্থান করেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, এই কয়েকটা রাজ্যের মধ্যে এই দাক্ষিণাত্য মালভূমি অবস্থান করেছে। তাহলে কি হলো? উত্তরে বিন্ধ্য পর্বত, দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি, পশ্চিমে পশ্চিমঘাট বা সহ্যাদ্রি, এর মধ্যবর্তী অংশ হলো দাক্ষিণাত্য মালভূমি, যা কিনা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ু এইসব রাজ্যের মধ্যে অবস্থান করেছে। এই দাক্ষিণাত্য মালভূমির কিছু ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা মালভূমির অংশ। অঞ্চলটি কোটি কোটি বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রায় ভূমি ও ব্যবচ্ছিন্ন ভূভাগে পরিণত হয়েছে, মেসা ও বিউট সৃষ্টি করেছে। এই অঞ্চলটি প্রাচীন গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত, আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। অঞ্চলটি তিন দিক পর্বত, দাক্ষিণাত্য মালভূমির তিন দিকই পর্বত দ্বারা ঘেরা। এই সমগ্র মালভূমিটা পশ্চিম অংশের তুলনায় পূর্ব অংশ মানে পশ্চিম থেকে পূর্বে ঢালু এবং উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ ক্রমশ উঁচু। এই দাক্ষিণাত্য মালভূমিতে যেসব পর্বতগুলি পড়ে তার মধ্যে প্রথমে আমরা আসবো সাতপুরা মহাদেব মহাকাল পর্বত শ্রেণী। এইটা হলো আমাদের সাতপুরা মহাদেব মহাকাল পর্বত শ্রেণী, যা কিনা নর্মদা নদী উপত্যকার দক্ষিণ সীমায় অবস্থিত। পূর্ব থেকে পশ্চিমে নর্মদা নদী উপত্যকার দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে সাতপুরা মহাদেব মহাকাল পর্বত শ্রেণী অবস্থান করেছে। এই সাতপুরা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়, 1350 মিটার। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে প্রায় 900 কিমি স্থান জুড়ে সাতপুরা পর্বত অবস্থান করেছে। সাতপুরা কিন্তু একটি স্তূপ জাতীয় পর্বত। এই নর্মদা এবং তাপ্তি নদীর সাতপুরা পর্বতের দুপাশে নর্মদা এবং তাপ্তি নদীতে দুটি গ্রস্ত উপত্যকা বা গ্যাবেন সৃষ্টি করেছে। এই সাতপুরা পর্বত মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যের মধ্যে বিস্তার লাভ করেছে। তারপর এই মহাদেব পর্বতে কয়েকটা চুনা পাথরের গুহা দেখতে পাওয়া যায়। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, 1057 মিটার। অজন্তা পর্বত শ্রেণী। সাতপুরার দক্ষিণে লাভা গঠিত পর্বত শ্রেণী হলো অজন্তা পর্বত শ্রেণী। পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করেছে, ক্রমাগত ক্ষয়ের ফলে ব্যবচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরে আমরা আসবো পশ্চিমঘাট বা সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালা আরব সাগরের ধার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিমি দীর্ঘ এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। তাহলে কি হলো? আরব সাগরের ধার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমঘাট পর্বত বিস্তার লাভ করেছে। কত না? 1600 কিমি দীর্ঘ। এটি একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা, উচ্চতা 2339 মিটার। 2339 মিটার। এছাড়াও এখানকার অন্যান্য উচ্চতম শৃঙ্গগুলি হলো মহাবালেশ্বর, কলসুবাই, হরিশ্চন্দ্রগড়,
ইত্যাদি হলো এখানকার উচ্চতম শৃঙ্গ। অগস্ত্যকুটুমও একটি উচ্চতম শৃঙ্গের উদাহরণ। এই পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি। মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতকে সহ্যাদ্রি বলা হয়। এই পশ্চিমঘাট পর্বতে 3টি গ্যাপ বা ফাঁক বা গিরিপথ রয়েছে, অর্থাৎ একটা পর্বতের যেখানে একটা পর্বত শেষ এবং অন্য পর্বতের শুরু, তার মধ্যখানে এই ফাঁক বা গ্যাপ সৃষ্টি হয়েছে, একে গিরিপথ বলা হয়। এখানে 3টি গ্যাপ বা গিরিপথ সৃষ্টি হয়েছে। এই 3টে গিরিপথ বা গ্যাপ, এই গ্যাপগুলো হলো থলঘাট। থলঘাট ঠিক এই জায়গাটা হচ্ছে থলঘাট, যা কিনা নাসিক এবং মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। তাহলে প্রথমে যে গিরিপথটা সেটার নাম হলো থলঘাট, যা কিনা নাসিক এবং মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। পরেরটা হচ্ছে ভোরঘাট। ভোরঘাট মুম্বাই ও পুনের সঙ্গে যুক্ত। এবং পরে হচ্ছে পালঘাট। 3টা গিরিপথের শেষ সেটা হচ্ছে পালঘাট, তামিলনাড়ু এবং কেরলের সঙ্গে যুক্ত। দক্ষিণে নীলগিরি পর্বত এই পালঘাট দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণে গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। 3টা গ্যাপ বা গিরিপথ তাহলে বোঝা গেল, একটা হচ্ছে থলঘাট, ভোরঘাট আর হচ্ছে পালঘাট। প্রথমে থলঘাট, এটা উপরের দিকটা নাসিক, নিচের দিকটা মুম্বাই। নাসিক এবং মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। দ্বিতীয়টি মুম্বাই পুনের সঙ্গে যুক্ত। তৃতীয়টি তামিলনাড়ু এবং কেরলের সঙ্গে যুক্ত। এবং নীলগিরি পর্বতমালা এই পালঘাট দ্বারা বিচ্ছিন্ন রয়েছে এবং পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণে গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণে পলঘাট ফাঁক দ্বারা, পলঘাট গ্যাপ বা গিরিপথ দ্বারা বিচ্ছিন্ন নীলগিরি পর্বত, যা কিনা পূর্বঘাট এবং পশ্চিমঘাটকে মিলিত করেছে, কিংবা পশ্চিমঘাট ও পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে নীলগিরি। পালঘাট ফাঁক দ্বারা বা পালঘাট গিরিপথ বা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন এই নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতকে পাহাড়ের রানী বলা হয়ে থাকে। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেদা। দোদা বেদা 2637 মিটার উচ্চতা, যা কিনা দক্ষিণ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এই নীলগিরি পর্বত তামিলনাড়ু, কেরল, কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থান লাভ করেছে। এরপর আমরা আসবো আনাইমালাই। এটা ছিল নীলগিরি, এটা হচ্ছে আনাইমালাই। নীলগিরির ঠিক দক্ষিণে অবস্থিত আনাইমালাই পর্বত শ্রেণী। এই আনাইমালাই পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, 2695 মিটার, যা কিনা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই আনাইমালাই পর্বত শ্রেণী। তারপরে আমরা আসবো কার্ডামাম। কেরল ও তামিলনাড়ুতে অবস্থিত। কেরল ও তামিলনাড়ুতে অবস্থিত ভারতের একেবারে দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামাম পর্বত। এই কার্ডামাম পাহাড় কিন্তু এলাচ চাষের জন্য বিখ্যাত। কার্ডামাম, এলাচের ইংরেজি কার্ডামাম, তাই এটা মনে রাখাটাও সহজ। কার্ডামাম, কার্ডামাম এলাচ চাষের জন্য বিখ্যাত এবং ভারতের একেবারে দক্ষিণতম পাহাড় হলো কার্ডামাম পাহাড়। এরপর আমরা আসবো পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট, পূর্বঘাট পর্বতমালা এই বরাবর অবস্থান করেছে। দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা অবস্থান করেছে। এটা উত্তর থেকে দক্ষিণে বিস্তার লাভ করেছে। এই পূর্বঘাট পর্বতমালা কয়েকটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি হলো আমাদের পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালার একটি ক্ষয়জাত পর্বত, এটি একটি ক্ষয়জাত পর্বত। এর গড় উচ্চতা 400 থেকে 600 মিটার। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া, 1690 মিটার উচ্চতা। এছাড়াও আরমাকোন্দা 1680 মিটার একটি উল্লেখযোগ্য শৃঙ্গ। এই পূর্বঘাট পর্বতমালা নান্নামালাই, ভেলিকোন্ডা, পলকোন্ডা, সেভরয়, জাবাধি প্রভৃতি কয়েকটি পর্বত শ্রেণীর সমষ্টি হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালায় গোদাবরী এবং মহানদীর মাঝখানে মহেন্দ্রগিরি একটি উচ্চতম পর্বত শৃঙ্গ। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী পূর্বঘাটকে বিচ্ছিন্ন করে পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে
মিশেছে। দাক্ষিণাত্য মালভূমির পর্বতগুলো আমরা আলোচনা করেছি, পর্বত পাহাড়গুলো, এবং এই পুরো মূল ভূখণ্ডটি, দাক্ষিণাত্য মালভূমির মূল ভূখণ্ডকে 3টি মালভূমিতে ভাগ করা হয়েছে। মালভূমি অঞ্চলের মধ্যে 3টি মালভূমিতে ভাগ করা হয়েছে। মহারাষ্ট্র মালভূমি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। মহারাষ্ট্র মালভূমি, এই মহারাষ্ট্র মালভূমি মহারাষ্ট্রে অবস্থিত লাভা শিলা দ্বারা গঠিত বা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত সিলির ধাপ যুক্ত ন্যায় বলে একে ডেকান ট্র্যাপ মালভূমি বলা হয়। ডেকান ট্র্যাপ কথার অর্থ হলো সিলির ধাপ। এই মহারাষ্ট্র মালভূমিতে লাভা শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে সেগুলো ক্ষয় করে করে সিলির ধাপের ন্যায় সৃষ্টি করেছে, তাই একে ডেকান ট্র্যাপ বলা হয়। ডেকান ট্র্যাপ কথার অর্থ হচ্ছে সিলির ধাপ। এই ডেকান ট্র্যাপ মালভূমি 7 থেকে 13 কোটি বছর আগে বিদার অগ্নুদ্গমের ফলে লাভা সঞ্চিত হতে থাকে এবং পরবর্তীকালে প্রাকৃতিক ক্ষয়ের কারণে নদী, বায়ু ইত্যাদি ক্ষয় করে করে ধাপগুলো, লাভা যে সঞ্চিত হয়েছিল সেই ধাপগুলো খাড়া সিঁড়ির ধাপের ন্যায় সৃষ্টি হয় এবং উপরিভাগ টেবিলের মতো চ্যাপ্টা আকৃতি সৃষ্টি হয়। ধারগুলো যেহেতু খাড়া সিঁড়ির ধাপের ন্যায় সৃষ্টি হয়, তাই এই মহারাষ্ট্র মালভূমিকে ডেকান ট্র্যাপ মালভূমি বলেও ডাকা হয়। এই ডেকান ট্র্যাপ বা মহারাষ্ট্র মালভূমিতে পাহাড়ের মাথাগুলো কিন্তু চ্যাপ্টা আকৃতি হয়ে থাকে এবং এই মহারাষ্ট্র মালভূমি কিন্তু কালো রঙের কৃষ্ণ মৃত্তিকা বা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই কালো রঙের কৃষ্ণ মৃত্তিকাতে কিন্তু কার্পাস চাষ খুব ভালো হয়ে থাকে। এরপর আমরা আসবো পরবর্তী কর্ণাটক মালভূমি সম্পর্কে। কর্ণাটক মালভূমি। মহারাষ্ট্র মালভূমির ঠিক দক্ষিণে অবস্থিত কর্ণাটক মালভূমি। এই কর্ণাটক মালভূমি গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং এই কর্ণাটক মালভূমিতে পাহাড়ের মাথাগুলো গোলাকার হয় এবং এই কর্ণাটক মালভূমির মাটি কিন্তু লাল রঙের। এই কর্ণাটক মালভূমির গড় উচ্চতা, পুরো কর্ণাটক মালভূমিটার গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 900 মিটার এবং কর্ণাটক মালভূমির একটা গুরুত্বপূর্ণ পাহাড় হলো বাবা বুদান। আর এই বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুলানগিরি। মুলানগিরি কিন্তু পুরো কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এই কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ পাহাড় দ্বারা গঠিত। এই কারণে কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে মালনাদ বলা হয়। মালনাদ হচ্ছে উঁচু নিচু ভূমি। কানাড়া ভাষায় মালনাদ কথার অর্থ হচ্ছে উঁচু নিচু ভূমি। কর্ণাটক মালভূমির ঠিক পশ্চিম অংশে পাহাড় দ্বারা গঠিত এবং উঁচু নিচু ভূমিভাগ আছে এবং কানাড়া ভাষায় এই উঁচু নিচু ভূমি বা পাহাড়কে মালনাদ বলে ডাকা হয়। এই কর্ণাটকের পশ্চিমে মালনাদ কিন্তু ব্যবচ্ছিন্ন মালভূমি এবং কর্ণাটক মালভূমির পূর্ব প্রান্তে মৃদু সমপ্রায় ভূমি হচ্ছে ময়দান। তাহলে ময়দান আর মালনাদ হচ্ছে উঁচু নিচু ভূমিভাগ কর্ণাটক মালভূমির পশ্চিম প্রান্তে এবং কর্ণাটক মালভূমির পূর্ব প্রান্তে মৃদু তরঙ্গায়িত সমপ্রায় ভূমি হলো ময়দান। এরপর আমরা আসবো শেষ যে মালভূমিটা, তা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। তেলেঙ্গানা মালভূমি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এই তেলেঙ্গানা মালভূমি গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত এবং এই তেলেঙ্গানা মালভূমিতে এখানে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হলো সাতমাল পাহাড় পর্বত এবং মালভূমির 3টা ভাগ নিয়ে দাক্ষিণাত্য মালভূমির মোটামুটি ওভারঅল ধারণা আমরা এই ক্লাসে পেয়েছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।